السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. হাজী আব্দুল কাদির জামি মসজিদ কমপ্লেক্সের মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের আয়োজনে আয়োজিত ইসলাহি ওয়াজ তরবিয়তি সুন্নতি মজলিসে দোয়া মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত সমাবেত সম্মানিত মুসলিম কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত আইমায়ে মাসাজিদ, আইমায়ে মাদারিস, আমার হৃদয়ের স্পন্দন যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার আড়ালের শ্রবণদাতা মা ও বোনেরা, মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আমাকে আপনাকে হযরত উলামায়ে কেরামের সোহবতে, নেক সোহবতে, কুরআনুল কারীমের নিসবতে, জিকির ও ফিকরের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, আহলুল্লাহদের সোহবতে আশার বসার তৌফিক দান করছেন। দিল থেকে জবান খুলে ভক্তি ভরে শ্রদ্ধা করে গোলামি স্বীকার করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দেন না। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের পরিবারে, আমাদের বংশে, আমাদের দেশে, স্বদেশ বিদেশ, আসমানের নিচে, জমিনের উপরে বহু আদম সন্তান আছে, দিনের পর দিন নিজের কাজ নিয়ে ব্যস্ত। আলহামদুলিল্লাহ বলার মতন সুযোগ কি পান নাই, ঠিক না? এই জন্য হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি আযাল্লা খলিফা, কেমন খলিফা?
কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি দেওবন্দের মুহতামিম থাকা অবস্থা শুনতেছেন আপনারা? মনোযোগ ঠিক আছে? মাঠ পর্যায়ের গতানুগতিক কোন ওয়াজ মাহফিল নয়। মাঠে ময়দানে বক্তৃতা করার আদব একরকম, মসজিদে বক্তব্য করার আদব আরেক রকম। কাজেই অনেকে এরকম ধারণা করতে পারেন, হযরত আপনার ওয়াজ তো এইরকম শুনি নাই। মনে রাখতে হবে ওইটা ফিল্ড আর এটা আল্লাহর ঘর। ওইটা কি ফিল্ড, মাঠ, ময়দান, আর এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরে ঢুকে আল্লাহর কথা বলতে গেলে দুনিয়ার কোন মেসাল উদাহরণ দিতে হইলে আল্লাহর ঘরের আদবের দিকে লক্ষ্য করে উদাহরণ দিতে হবে, যাতে এই ঘরের আদবের খেলাফ কোনো কথা, কোনো কাজ, কোনো হাসি ঠাট্টা না হয়। ঠিক না? হাকিমুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি এরকম একজন বুজুর্গ ছিলেন। দেওবন্দের মুহতামিম থাকা অবস্থায় কি যেন একটা লিখতেছেন, লিখতে লিখতে হঠাৎ করে কলমটা ধুয়ে দিছে, রেখে দিছে। তো দপ্তরে আরো যারা ছিলেন, অফিসে যারা ছিলেন, তেনারা জিজ্ঞেস করতেছেন, হযরত কোই মুশকিল হ্যায়, কোন সমস্যা? হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমাতুল্লাহ বলতেছেন, হ্যাঁ বেহতর মুশকিল হ্যায়, খুব সমস্যা। বলে কোই আর কোন মানুষ করছে? নেই। কোই জিনিস কোন জিনিস করছে? নেই। কে আপনাকে সমস্যা করবে বলেন? তাকে বলতেছে আমার ভিতরের নফস আমাকে সমস্যা করতেছে। সুবহানাল্লাহ। আমার ভিতরের নফস আমাকে সমস্যা করতেছে। কি সমস্যা বলেন? বলে আমি লিখতেছিলাম, হঠাৎ করে আমার নফস আমাকে বলতেছে, তুমি কোন আদমি, তুমি কেমন মানুষ চিন্তা করছো? আমি আবার আমার মনকে জিজ্ঞেস করেছিলাম, আমি কেমন আদমি, তুমি বলো। নফসকে বলতেছে, তো নফস বলতেছে তুমি এরকম একজন আদমি, তোমার আন্ডারে, তোমার আওতাদি, তোমার অধীনস্থে, তোমার হুকুমে, তোমার ফরমান মেনে কাজ করে এই যুগের শ্রেষ্ঠ শাইখুল হাদিস মুহাদ্দিস সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। তোমার আন্ডারে কাজ করে আর বহুত বড় বড় আলেমের কথা বলতেছে। তার মানে নফস বুঝাইতেছেন যে তুমি একটু আকারে ছোট হইলেও তোমার আন্ডারে বড় বড় শিক্ষিত লোক কাজ করে, তুমি তো অনেক বড় হয়ে গেছো। তো উপস্থিত লোকেরা বলতেছেন, হযরত এ তো খুশখবরিয়া, এ তো খুব খুশির খবর, এটা আবার সমস্যা কি আছে? তো কারি তৈয়ব রহমাতুল্লাহ বলতেছেন, এই তো অনেক সমস্যা, এই রোগ না দূর করা পর্যন্ত আর এক কলম আগাইতে পারবো না, আর এক মুহূর্ত এই দেওবন্দে চাকরি করতে পারবো না, কারণ এইটা একদিন আমাকে ধ্বংস করে দেবে। উপস্থিত লোকেরা বলতেছেন, হযরত কি করবেন কিছু তো বুঝতেছি না। হযরত বলতেছেন, তোমরা সবাই বের হয়ে যাও। বের করে দিয়ে ঘরে তালা মেরে হযরত মাল সামানা নিয়ে রওনা দিয়েছে। হযরত কোথায় যেতেছে? বলতেছেন আমি ডাক্তারের কাছে যাচ্ছি, আমার এই যে রোগ হয়েছে, এই রোগের চিকিৎসা নেওয়ার জন্য আমি হাকিমের কাছে যাচ্ছি। বলে হাকিম का नाम क्या है? বলে আশরাফ আলী থানভী। সুবহানাল্লাহ। আমি আশরাফ থানভী রহমাতুল্লাহ যাচ্ছি, অনেক লম্বা কথা। তো থানভী রহমাতুল্লাহর কাছে যাইয়া যখন উপস্থিত হয়েছেন, থানভী রহমাতুল্লাহ বলতেছেন, বেটা এই সময় তুমি আসছো, ঘটনা কি? তাকে বলছেন, হযরত আমার খুব বড় একটা রোগ ধরছে, আমার নকশালি আমার গুতায়, আমি খুব বড় মাদ্রাসার মুতামিম, আমার আন্ডারে আমার
অধীনস্থে বহু বড় বড় শিক্ষিত লোকেরা চাকরি করে। হযরত এটা আমার মনে হইতেছে আমি ক্ষতির দিকে চলে যাচ্ছি। হযরত এই রোগের ওষুধ পাওয়ার জন্য এরকম আমাদের ভিতরে এরকম করে না অনেক সময়। আপনাদের কথা কি বলবো, আমার কথাই আমার ভিতরে তো এরকম বহুত হিসাব করে যে আমার এরকম 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 আমার এখন কত নাম হয়েছে, কত দশ খ্যাতি হয়েছে। কিন্তু মারাত্মক রোগ, এটা মারাত্মক রোগ, এটা কবিরা গুনার কাছাকাছি। আপনার নফস আপনাকে ভুলে দিতেছে, রব থেকে দূরে রাখতেছে, আত্ম অহমিকা করতে শিখাইতেছে। অহংকার করা কি কবিরা গুনাহ? অহংকার করা কি? জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট। জাহান্নামে যাওয়ার জন্য কয়টা কবিরা গুনাহ? আমাদের সমাজে অনেকে বলে ছোট গুনাহ তেমন কোনো ক্ষতি নেই। না, আল্লাহওয়ালাদের সিফাত হইল, আল্লাহওয়ালাদের গুণ হইল গুনাহকে গুনাহ মনে করা। গুনাহকে এমন গুনাহ মনে করা যেমন একটা মোটা তাজা দেহের অধিকারী একজন পালোয়ানের জন্য 1 গ্রামের বিষের দরকার নেই, 1 ফোঁটা বিষের যথেষ্ট। কয় ফোঁটা বিষ? 1 ফোঁটা বিষই যথেষ্ট এই মোটা তাজা দেহের পালোয়ানকে দুর্বল করে দেওয়ার জন্য। একজন ইমানদারের আমল নষ্ট করে দেওয়ার জন্য একটা গুণাই যথেষ্ট। বস্তাভর্তি গুণা লাগে, ঠিক কিনা বলেন? তো জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি, কিছু নিয়ে যান। আমি আসলে শারীরিকভাবে খুব অসুস্থ, কিন্তু হযরতের প্রতি আমি এত দুর্বল, বিশেষ করে আমার শেষ ভাইয়ের প্রতি এত দুর্বল। মায়ের ভক্ত হয়ে, বাবার ভক্ত হয়ে আপনাদের পক্ষে আমাকে উনি কিভাবে আনবেন ব্যস্ত হয়ে গেছে। আমিও খুব কষ্ট করে এই 2 দিনের সময় বের করছি, শুধুমাত্র যখন শুনছি যে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আপনাদের এই অঞ্চলকে, এই এরিয়াকে খুব ভালোবাসেন, খুব মহব্বত করেন, এই ব্যক্তিবর্গকে খুব মহব্বত করেন। এই মহব্বতের একটু নমুনা নেওয়ার জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য আমি আসছি। গতানুগতিক কোনো বক্তা হয়ে আমি আসিনি। আল্লাহ তাআলা আমার জবান দিয়ে কল্যাণকর কথা বের করে দেন। তো হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত বলতেছেন এই রোগের ওষুধ চাও? বলে হ্যাঁ। বলতেছে ঠিক আছে, তাহলে খানকায় কিছুদিন সময় লাগাও, আর আমার এই মসজিদে যারা নামাজ পড়তে আসবে জুতা খুলে যখন মসজিদের ভিতরে ঢুকবে তুমি সবার পরে মসজিদে ঢুকবা, সবার জুতা সোজা করে রাখবা, মানে বাউ করে রাখবা, বের হয়ে যাতে কারো কোনো পায়ে কষ্ট না হয়। তো থানবী রহমতুল্লাহ আলাইহি দেখতেছেন উকি মেরে জুতা কিভাবে সোজা করে। দারুল দেওবন্দের উসুল এইটাই, নিজেকে মিটিয়ে দেওয়া। আমি বড় বক্তা, আমি বড় মুহাদ্দিস, আমি বড় সাইকোলজিস্ট, আমি বড় ব্যবসায়ী, এইটা আমাদের আকাবির দেওবন্দের উসুল না। সবসময় নিজেকে গোলাম মনে করা, আর গোলামরাই তো ভাই জান্নাত পাবে। জান্নাত পাবে কারা? গোলামরা জান্নাত পাবে। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। জান্নাত পাবে কারা? গোলামরা। কারা? গোলাম। এইজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি আজাল্লা একজন খলিফা মহিউদ্দিন শাহ আবুল রহমতুল্লাহ আমার দাদা হুজুর হযরত বলেন সবসময় এই 3টা কথা বেশি বেশি বলা। আল্লাহ আমার অতীতকে মাফ করে দাও। আল্লাহ আমার অতীতকে কি করে দাও? বলেন না, বলেন না। আল্লাহ এখানে কেউ এরকম একটা লোক আছেন ওয়ারেন্টি কি গ্যারান্টি দিতে পারবেন? একেবারে আপনি হিম্মত করে বলতে পারবেন যে আমার অতীতে কোনো গুনাহ নেই? আপনাদের কথা ভাবতেন আমারই তো গুনাহ শেষ নেই। আমার হাতে গুনাহ, পায়ে গুনাহ, মুখে গুনাহ, চোখে গুনাহ, অন্তরে গুনাহ, সব জায়গায় গুনাহ আর গুনাহ। আমি তো আপনাদের যে বড় নিকৃষ্ট, আপনি তত কত ভদ্র মানুষ, কত ভালো মানুষ। আমাকে দেখেন, আমার চাইতে বড় নিকৃষ্ট মনে করি না কেউ আছে। এটাই আল্লাহ ওয়ালাদের সিফাত, নিজেকে সবসময় গুনাহ মনে করা, অপরাধী মনে করা। এই জন্য 3 কথা বেশি বেশি বলা। আল্লাহ আমার অতীতকে মাফ করে দেন। বলেন আমি। আল্লাহ আমার বর্তমানকে সংশোধন করে দেন। বলেন না আমি। আল্লাহ আমার ভবিষ্যৎকে আলোকিত করে দেন। ভবিষ্যৎ কি? মরণের সময়, কবরের জগৎ, হাসরের জগৎ, পুলসিরাতের পুল, মিজানের পাল্লা, এগুলো ভবিষ্যৎ।
এই জন্য এই তিন কথা বেশি বেশি বলতে পারবেন না তো বাংলা কথা সহজ কথা। আল্লাহ আমার অতীতকে মাফ করে দেন, বলেন বলেন বলেন। আল্লাহ আমার বর্তমানকে সংশোধন করে দেন, আল্লাহ আমার ভবিষ্যৎকে আলোকিত করে দেন। এই তিন কথার সাথে আরো তিন কথা যোগ করলে এই তিন কথা মৃত্যু পর্যন্ত মনে রাখতে পারবে। সুবহানাল্লাহ। সেই তিন কথা কি সেটা বুখারীর হাদিস। এই দোয়াটা আল্লাহ রাসূল শিখে গেছে। এক নাম্বার, মোবাইলটা একটু সাইলেন্ট করে প্লিজ, একটু সাইলেন্ট করে, মনোযোগী হন। সবসময় পাবেন না, সবসময় এগুলো পাবেন। আল্লাহ আপনার মহব্বত দিয়ে আমার অন্তর পরিপূর্ণ করে দেন। আজকে আমরা এখানে বলছি কার মহব্বত? এই যে আমার সামনে আমাদের যিনি আছেন, সিরাজ ভাই যিনি আছেন, আপনারা আছেন না, বজলু ভাই যিনি আছেন, সিরাজ ভাই আছেন, আরো যারাই আছেন এখানে সবাই ব্যস্ত মানুষ। কিন্তু এরপরও আজকে এই ব্যস্ততা কেন নিচ্ছেন? কার মহব্বতে? বলেন না, কার মহব্বতে? এই জন্য একজন বুজুর্গকে প্রশ্ন করা হয়েছে, হযরত আল্লাহ ওলি হইতে গেলে সহজ তিন কথা কি? বুজুর্গ বলেছেন সহজ তিন কথা হলো, এক নম্বর অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত পুরোপুরি ঢুকাইবা। কার মহব্বত? আল্লাহ। কার মহব্বত? আল্লাহ। কার মহব্বত? আল্লাহ। এজন্য বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনার মহব্বত আমার অন্তরে পরিপূর্ণ করে ঢুকাই দেন। বলেন আমিন। দুই নম্বর, আল্লাহ সকল আল্লাহ ওয়ালাদের মহব্বত আমার অন্তরে পুরোপুরি ঢুকাই দেন। তিন নম্বর, আল্লাহ সেই কাজের দ্বারা আল্লাহ ওয়ালা হওয়া যায়, ওই কাজের মহব্বত আমার অন্তরে পুরোপুরি ঢুকাই দেন। এখন আপনার ভাষা আপনি বুঝতে পারতেছেন, তাই না? যে কোন কাজের দ্বারা আল্লাহ হওয়া যায়। অহংকার করলে আল্লাহ হওয়া যায়, মিথ্যা কথা বললে আল্লাহ হওয়া যায়, নামাজ ছেড়ে দিলে আল্লাহ হওয়া যায়, নবীর সুন্নাত ছেড়ে দিলে আল্লাহ হওয়া যায়। এই জন্য ওই তিন কথার সাথে এই তিন কথা যোগ করবেন, পাবেন না? এই ছয় কথা যদি রীতিমতো ঠিক রাখেন তাইলে আপনি হেদায়েতের দরজায় উঠবেন। হেদায়েতের দরজা এখনো খোলা হবে না। তখন বলা হলো হযরত হেদায়েত পাবো কিভাবে? হযরত বললেন হেদায়েত পাবে তারা, চাইবে তারা। হেদায়েত পাবে তারা, চাইবে তারা। দেখেন না, কারো দরজা যদি আটকানো থাকে, আপনি দরজার কাছে এসে এখন আর করেন বলে ঠিক দেন। আর আগে কি করতেন? আগে সালাম দিতেন, সালাম দিয়ে বলতেন আঙ্কেল বাসায় আছেন, কাকা বাসায় আছেন, বুবু আম্মা বাসায় আছেন, একটু দরজাটা খুলে জরুরি কথা বলবেন, বলতেন না? এখন তো এটা সব ছেড়ে দেন। মোবাইলে মেসেজ পাঠান, মেসেঞ্জার পাঠান, ইমোতে আপনি বা হোয়াটসঅ্যাপে আপনি কথা পাঠান, অথবা বাসায় এসে কয়েকদিন ঠিক দেন, আগাম জানায় দেন। এখন আর মতো হইতে হয় না। এই জন্য হেদায়েত পাবে তারা, হেদায়েত ওই যে আল্লাহ দরজাটা খুলে দেন, আমি হেদায়েত চাই। বলেন না আল্লাহ আপনার রহমতের দরজা আমার জন্য খুলে দেন, আমি হেদায়েত চাই, আমি হেদায়েত চাই। এইবার সাহাবায়ে কেরাম কষ্ট হতে করে দেন, খুব খেয়াল করে কথাগুলো মুখস্থ রাখবে। ওই যে শুরু দিলেই যে বড় বক্তা, না 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 না, আমার তো অনেকে চিনে সুরের সম্রাট কয় মানুষ, কথা বুঝলেন না? কিন্তু আমাদের আকারের বুজুর্গরা বলে আল্লাহ হইতে গেলে সুর কম নূর বেশি। সুর কম সুর কম যদি দিতে পারো অল্প সুর, পারবে তোমার নূর, আর আসবে এতে কামিয়াবি ভরপুর। আমরা ভরপুর কামিয়াবি চাই না, অল্প চাই। আগামীকালকে বেঁচে থাকবো কোন গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি। ওই বাচ্চাদের আওয়াজ ওই দরজাটা আটকে দিয়ে ওখানে একটা জিম্মাদার দিতে হতো। শয়তান অস্থির হয়ে গেছে, শয়তান চিন্তা করতেছে কি এত সহি কথা হইতেছে, এখন একটু বাচ্চাদেরকে রেলিয়ে দিই। বাচ্চাদের আওয়াজে এদের কথা শুনতে কি হবে? হবে, আমি জয়লাভ করবো, কিন্তু শয়তান জয়লাভ করতে পারবে না ইনশাআল্লাহ। বলেন আউযু
বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা আল্লাহর রহমতের দরজায় এসে আল্লাহকে কি বললাম? আল্লাহ হেদায়েত চাই, দরজা খুলে দাও, হেদায়েত চাই, দরজা খুলে দাও। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হেদায়েত পাবে কারা? রাসূল বললেন, চাইবে যারা। এইবার আর সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হেদায়েত যে আমি পাইছি বুঝবো কেমনে? ওকে, আর শান্তিবাগের লোকেরা শান্তিতে আছেন না অশান্তিতে আছেন? এখন বললেই আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ রাসূল বললেন যে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হেদায়েত যে আমি পাইছি, হেদায়েতের মধ্যে যে আমি আছি বুঝবো কেমনে? আল্লাহ রাসূল বললেন, তিন আলামত যেই নারীর কাছে পুরুষের কাছে পাওয়া যাবে, ইমানদার নর নারীর কাছে কয় আলামত? তিন আলামত। কয় আলামত? তিন আলামত। এই তিন আলামত যার কাছে পাওয়া যাবে সে যেমন বুঝে নেয় সে হেদায়েতের মধ্যে আছে। শুনবেন সেই তিন আলামত কি কি? শুনবেন? বলবো। কিন্তু ওই যে আমি একটা কথা বলতে যে এত দূর চলে আসছিলাম, হাকিমুল ইসলাম কারি রহমাতুল্লাহ কি করতেছেন? জুতা সোজা করতেছেন। তো জুতা সোজা করতেছেন, আশরাফ খান রহমাতুল্লাহ নজর করে দেখতেছেন এক জোড়া জুতা তুলে বাঁকা হয়ে গেছে। তো থানভী রহমাতুল্লাহ বলতেছেন, ইয়ে বেটা, এটা কি? এটা বাঁকা করে রাখছে, এটার মধ্যে কাদা বেশি, মাটি বেশি, ময়লা বেশি। থানভী রহমাতুল্লাহ বলতেছেন, এটাই তো তোমার রোগ। তুমি যে আমার কাছে কোরামিন চাইলে, অ্যান্টিবায়োটিক চাইছো, যে ডোজটা চাইছো, এই ডোজটাই তো এইটা। এই ময়লা জুতার আগে সোজা করো, প্রয়োজন বোধে পরিষ্কার করে সোজা করো। আল্লাহ হাকিমুল ইসলাম কারি রহমাতুল্লাহ কয়েকদিন জুতা সোজা করার পরে এবার থানভী রহমাতুল্লাহ বলতেছেন, যাও। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর এক নাম হলো হাকিমুল উম্মাহ। কি না? হাকিমুল উম্মাহ। যেমন আমি আজকে মাগরিবের নামাজ পড়েছি না? আমাদের বাংলাদেশের একজন বিশ্বাস ছিলেন মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহ। নাম শুনছেন না? হাফিজুর রহমাতুল্লাহ গলা খুব সুন্দর ছিল। যখন থানা ভবনে গেছেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তার কেরাতকে এত পছন্দ করছে, নামাজ পড়ানোর ইমামতির অনুমতি দিয়েছেন। তো কয়েকদিন নামাজ পড়ানোর পরে বলা নাই কওয়া নাই, হঠাৎ করে থানভী রহমাতুল্লাহ বলতেছেন, ইমাম সাহেব করবো না। ইমাম সাহেবের ডাক দাও। ইমাম সাহেব আসছেন, হাবিবুল আসার পরে বলতেছেন, তুমি আর আগামীকাল থেকে ইমামতির জায়গায় দাঁড়াইবে না, একবারে বারান্দা, পরের বারান্দা দাঁড়াইবে। হাবিবুল রহমাতুল্লাহ বলতেছেন, আল্লাহ কি করবো? দেখ আল্লাহর কাছে কি ধরা পড়ছে তুমি জানো। তো ভগত আমার বলছে পিছনে দাঁড়াইতে, আমি পিছনে দাঁড়াবো। হাবিবুল রহমাতুল্লাহ আলাইহি একবারে এতিমের মতো পিছনে দাঁড়ায় দাঁড়ায় মুসলিমদের সাথে নামাজ আদায় করছেন। নামাজের পরে আবার বলতেছেন, বলাও মোহাম্মদুল্লাহ হাফিজ কে বলাও, মোহাম্মদুল্লাহ হাফিজ কে বলাও। আবার আসার পরে বলতেছেন, খালি পিছনে দাঁড়াইলে হবে না, নামাজ শেষে মুসল্লিদের সামনে দাঁড়াইয়া পূর্ব দিকে মুখ করে বলতে হবে যে ভাই আমার ভিতরে অহংকার আছে, ভাই আপনারা আমারে মাফ করে দিয়ে আর আমার জন্য দোয়া করে আমার যেন আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। হাফিজুর রহমাতুল্লাহ এটা মাইনে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় বলেন যে ভাই আপনারা আমাকে মাফ করে দিয়ে, আমার ভিতরে অহংকার আছে, আমার জন্য দোয়া করে আল্লাহ যেন আমার মাফ করে দেয়, আমার অন্তর থেকে যেন অহংকারটা সাফ করে দেয়। এটা বলতেছে। তো কয়েকদিন বলার পরে আবার বলতেছেন, আও বলো, আবার বলো, আবার আছে। বলে খালি এইভাবে বললে হবে না, গলার মধ্যে একটা লিফলেট লাগাইবা। গলার মধ্যে কি করবা? লিফলেট লাগাইবা। লাগাইয়া লেখা থাকবে যে ভাই আমি মোহাম্মদুল্লাহ হাফিজ জি অহংকারী, আমার ভিতরে অহংকার আছে, এই যে আমি গলায় টাঙা রাখছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। এটা গলায় টাঙাইতে হবে। আমি যদি মেনে নিচ্ছি, মেনে নেওয়ার পরে আবার কয়েকদিন করার পরে এবার থানভী রহমাতুল্লাহ বলতেছেন, খালি এই মহল্লায় বললে হবে না, এই থানা ভবনে যত মসজিদ আছে পাড়ায় পাড়ায় যাইয়া এইভাবে বলতে হবে, এলান দিতে হবে, হাতে বাজারে দাঁড়ায় দাঁড়ায় বলতে হবে ভাই আমার ভিতরে অহংকার আছে। এই যুগে, ডিজিটাল যুগে যদি কোন বিশ্বাস এই তকবীর দেয়, মানব কেউ? কথা বলে মানব কেউ? কেউ মানুক আর না মানুক, আমার শায়েখ থানভী রহমাতুল্লাহর সিলসিলার শায়েখ যদি আমাকে বলে তুমি প্রত্যেকদিন মানুষের টয়লেট সাফ করবা, আমার প্রিয় মুর্শিদ শায়েখ দাও না,
মিজানুর রহমান চৌধুরী দেওয়ান হযরত যদি বলেন যে তুমি প্রত্যেকদিন মানুষের টয়লেট পরিষ্কার করো, আমি তো চিনছে যারা পাইছে তারা, চিনে নাই যারা পায় নাই তারা। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহির সাথে অহরহ সফর করতাম। হযরত বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। 103 বছর বয়স, 2 বছর বয়স। 3:15 বাজলে এমনিতেই হযরত উঠে যেতেন। রাত 3:15 বাজলে এমনি উঠে যেতেন। ওঠার পরেই জোরে একটা কাশি দিতেন। যারা থাকতেন খাদেন, ওরা ডাকনা দিত। ডাকনাতে বাথরুম পরিষ্কার করে দিতেন, লাইট জ্বালাই দিতেন, ওযু করাই দিতেন, সব করে দিতেন। ঠিক 3:30 পৌনে 4টা থেকে হযরত কাউকে কিছু না বলে মাথার নিচের দিকে দিয়ে শুরু বলতে আল্লাহু আল্লাহু তাহাজ্জুদ আদায় করতেন। সব আদায় করে এই বৃদ্ধ লোকটি এইভাবে আমল করতেন। আমার বন্ধুগণ, মহব্বত কার? আল্লাহ। বলেন কার? আল্লাহ। সে আল্লাহ আছে না নাই? আছে। আজকে যদি একটু 10 মিনিট সময় লাগে, একটু বাড়তি লাগে, দিবেন না আপনারা? কি বলেন আপনারা? জি দিবেন না? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সহিহ দান করেন। আমিন। তো মুহাম্মদুল্লাহ হাফিজ জুদুর রহমাতুল্লাহি আলাইহি এরকম করে লিফলেট গলায় ঝুলাইয়া মহল্লায় মহল্লায় ঘুরতেছেন। যখন রাস্তায় হাঁটতেন, এলাকার পোলাপান, এলাকার বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা বলে ওই যে অহংকারী মৌলবী আসতেছে, ওই দেওয়ানা গলার মধ্যে ঝুলে রাখছে লিফলেট, ওই যে অহংকারী মৌলবী আসতেছে। হযরত চোখের পানি ছেড়ে দিতেন আর কাঁদতেন। তো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর কাছে যাইয়া হযরত দাঁড়াইছেন। হাফিজ জুদুরকে থানভী রহমাতুল্লাহ বলতেছেন, মুহাম্মদুল্লাহ, আমি তোমাকে এই পরিমাণ ডিমান্ডে দিলাম, তুমি লজ্জা শরমের মাথা খাইয়া একটা প্রতিবাদ আমার কাছে করলা না, একটু জিজ্ঞাসা করলা না যে হযরত আপনি আমার এত কঠিন চিকিৎসা দিলেন কেন? আমার অপরাধটা এই বাঙালির সন্তান, বাংলাদেশের সন্তান, আমার মাতৃভূমির সন্তান, মাতৃভূমির গৌরব থানভী রহমাতুল্লাহির খলিফা, যার উসিলায় আজকে আমরা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর নাম শুনতে পারতেছি, আবুল বকর রহমাতুল্লাহর নাম শুনতে পারতেছি, করাচির হযরত হাকিম আক্তার রহমাতুল্লাহর নাম শুনতে পারতেছি। এই মুহাম্মদুল্লাহ হাফিজ জুদুর রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনি উম্মতের হাকিম, হাকিমুল উম্মত, আপনাকে যদি আমি বলি যে হযরত আমি কি দোষ করছি, তাইলে তো আমি বেয়াদব রোগী। রোগ তো নির্ণয় করতে পারে ডাক্তার, ডাক্তার তো রোগ বুঝা আমার এই রোগীটা ভালো হতে পারে না। হযরত আমার কি সাধ্য আছে আপনাকে বলা যে আমার ইচ্ছা স্বাধীন আমার ঔষধ দেন? আল্লাহু আকবার। আমার কি সাধ্য আছে যে আমার এই ইচ্ছা স্বাধীন আমার ঔষধ দেন? আমরা আজকে অনেক আলেমের কাছে যাই বলি, হযরত এইভাবে নামাজ না পড়লে হয় না, এইভাবে দোয়া না করলে হয় না, এইভাবে ওয়াজ না করলে হয় না। না, ডাক্তার তো আপনি না। ওলামায়ে উম্মত যারা, হক্কানি আলেম যারা, তারা উম্মতের দরদি হইয়া ওলামায়ে উম্মতের জিম্মাদারি পালন করবে। কথা বলেন ঠিক কি না? এখানে ওলামায়ে উম্মত কোনদিন উম্মতের ইচ্ছা স্বাধীনভাবে আমল করতে পারে না। বলেন আজকে আমরা এই সারা দেশ, সারা পৃথিবী মানুষ আমরা হাদিস থেকে দূরে আছি। মাইন্ড করবেন না আমার কথা, রাগ করতেছেন? বেজার হইতেছেন? আমাকে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার ভবনে আমাকে নিয়ে যায়, হযরত আমাদের তো এই রোগ থেকে বাঁচতে চাই, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন। আমার ভাই না, আমার বন্ধু না, যাও আমি লম্বা করি না। আজকে আমরা এখানে বসছি আমাদের রোগ নির্ণয় করার জন্য। আল্লাহ আল্লাহ ঠিক কিনা বলেন? বুঝবেন, রেকর্ড করতেছেন, আপনারা অন্তর রেকর্ড করেন। এই যে করোনা, কোভিড-19 করোনা যে ভাইরাস 19 যে একটা ভাইরাস, এই ভাইরাসটা বলেন তো দেখি রোগ দেওয়ার মালিক কে? আল্লাহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন ডক্টর, ডিগ্রিধারী ডাক্তার, তিনি বলেছেন এই কোভিড-19 করোনা ভাইরাস, খুব লক্ষ্য করে শোনেন,
এই ভাইরাস একটা মানব দেহে পুরোপুরি আক্রমণ করতে সময় নেয় 4 থেকে 6 ঘন্টা। বলেন কয় থেকে কয় ঘন্টা? খুব মুখস্থ করেন, তাহলে প্রতিবাদ করতে সহজ হবে, আমল করতে ভয় হবে। কয় থেকে কয় ঘন্টা? তো আমরা যারা নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, বিশেষ করে যারা ফজরের সালাত আদায় করি, ফজরের নামাজ আদায় করি, ফজরের নামাজ আদায় করার পর থেকে জোহরের আগ পর্যন্ত, জোহরের আযান পর্যন্ত মোটামুটি এখন এই দিনে কয় ঘন্টা সময় পাই? 6 ঘন্টা। 6 ঘন্টা পাই। আর বড় দিনে একটু সময় 7 ঘন্টার কাছাকাছি, তাই না? লক্ষ্য করে 60 থেকে 6 ঘন্টার আগে একটা মানুষের দেহে এই করোনা ভাইরাস আক্রমণ করতে, অ্যাটাক করতে, তাকে দুর্বল করতে, ঘায়েল করতে, আমার বন্ধুরা ফজর থেকে জোহর পর্যন্ত 6 ঘন্টা, এই 6 ঘন্টার মধ্যে ফজরের নামাজের পরে যারা এক্সারসাইজ ব্যায়াম করেন, যারা হাঁটাচলা করেন, হাঁটাচলা করার পরে তারা একটু ঘেমে গেলে আবার তারা কি করেন? হাত মুখ ধৌত করেন, ফ্রেশ হয়ে যান, এরপরে আবার ইস্তেঞ্জার জরুরত আছে, পেশাব পায়খানা আছে, ওইখান থেকে বের হওয়ার পরে আবার কি করেন? আবার ধৌত করেন। ধৌত করার পরে যখন সকাল 8টার দিকে আবার একটু নাস্তার টাইম হয়, আবার নাস্তা করেন, নাস্তা খাওয়ার আগে হাত ধৌত করেন, খাওয়ার পরে আবার হাত ধৌত করেন। চলতে চলতে হঠাৎ করে 9টা, 10টা, 11টা বেজে গেল, আবার নিজের শারীরিক গোসল আছে, এই গোসল করার পরে আবার একটু থাকতে থাকতেই হঠাৎ করে 12টা, 12:30 বেজে গেল, আযান হয়ে গেল, আবার আযান শুনলেন, আবার কি করলেন? ওযু করলেন। মনে রাখবেন করোনার ভাইরাস কোভিড-19 এই ভাইরাসটা একটা মানুষের দেহে 6 ঘন্টা লাগে পুরোপুরি আক্রমণ করতে। তো আপনি ফজরের নামাজ থেকে জোহর পর্যন্ত যে 6 ঘন্টা সময় পেলেন, এই 6 ঘন্টার মধ্যে আপনি একজন কালমাওয়ালা, ঈমানওয়ালা মুসলমান, জিন্দা ঈমানওয়ালা, আপনি 6 ঘন্টার মধ্যে বারবার আপনি নিজেকে ধৌত করলেন, নিজেকে পরিষ্কার করলেন। এরপর কি আপনার দিল সাক্ষী দেয় না যে আমি একজন ঈমানদার, আমি একজন নামাজি? করোনার ভাইরাস আক্রমণ করতে 6 ঘন্টা সময় লাগে। 6 ঘন্টার মধ্যে আমি রীতিমতো কয়েকবার নিজেকে ধৌত করলাম, ফ্রেশ করলাম। আমি নামাজিকে কোনো ভাইরাস আক্রমণ করতে পারে না, পারে না, পারবে না। এবার আসে জোহর থেকে আসর, মাত্র 3.5 ঘন্টা, 3 ঘন্টা। এর মধ্যে খানা খাওয়ার আগে কয় হাত দোয়া? সুন্নত কয় হাত দোয়া? কয় হাত দোয়া? আজকে কিছু মজার হাদিস শুনে না, আবু দাউদ শরীফের হাদিস। রাসূল বলেন খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত দোয়া সুন্নাত। কয় হাত দোয়া? এই 2 হাত যদি কেউ রীতিমতো ঠিক মতো ধৌত করে খানা খাওয়ার আগে এবং পরে, দুনিয়াতে তার বহু ফায়দা। এর মধ্যে নগদ ফায়দা হলো আল্লাহ তাআলা তাকে জীবনে কখনো ঋণী রাখবে না। আল্লাহ তার ঋণ মুক্ত করে দিবে তাকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর নগদ পুরস্কার হলো মৃত্যুকালে, মরণকালে আল্লাহ তাআলা কালামা নসিব করে দেন। একটা সুন্নাত, খানা খাওয়ার আগে এবং পরে কয় হাত দোয়া? কয় হাত? কোন পর্যন্ত? আজকে থেকে এটা আমল করব। কোন কোন আল্লাহর বান্দা তৈরি? আল্লাহ কবুল করেন। এই জন্যই তো আমাকে আমার নাম হুজুর করে দিয়েছে সুন্নতের ফেরিওয়ালা। দেন না হাটে বাজারে চলতে গেলে ছোট মোটো হাট, আপনারা তো আগে যারা গ্রামে ছিলেন ছোট মোটো হাটে দাঁড়ায় হঠাৎ করে একদম লেকচারার করতেছে, এই যে আমার হাতে একটা প্যাকেট দেখতেছেন, আসেন আমাদের গাড়ির নিকট, এইটা আকর্ষণে আকর্ষিত হয়ে যায় না, ফসে একটা মলম কিনে নেবে জোর করি। তো ওইটার সাথে বড় আকর্ষণ হলো সুন্নতের আকর্ষণ। কথা কথা এই সুন্নতের আকর্ষণে আকর্ষিত হইয়া যদি আপনি একটা সুন্নত মুখস্থ করতে পারেন, বউকে বলে দিবেন, পুত্রবধূকে বলে দিবেন, নাতিকে বলে দিবেন, নাতিকে বলে দিবেন, ফ্রেন্ড সার্কেলকে বলবেন, অফিসের কর্মকর্তাদেরকে বলবেন, নিজের বন্ধুদেরকে বলবেন, নিজের এলাকাবাসীদেরকে বলবেন, জানো আমি আজকে আদিব একটা সুন্নতের কথা শুনেছি। আবু দাউদ শরীফের হাদিস, খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধোয়া সুন্নত। আর রীতিমতো যদি কেউ 2 হাত কবজি পর্যন্ত ধুইয়া এই সুন্নত আদায় করে খানা খায়, তাহলে দুনিয়াতে তার বহু প্রতিরোধ হবে, বহু তার ফায়দা হবে। এর মধ্যে নগদ ফায়দা হলো সে কোনদিন ঋণী থাকবে না, মরণকালে কালমা নসিব হয়ে যাবে। তাহলে আর কিছু লাগে না, এমনিতেই
4টা লাভ। কয়টা লাভ? কথা কয় না, কয়টা লাভ? আবার কোন? কিসের পক্ষে থাকলে? কেউ শূন্য পক্ষে, কেউ বইলা পক্ষে, কেউ ব্যবস্থাপকের পক্ষে, কেউ সুন্নতের ফেরিওয়ালারে দাওয়াত দিয়া পক্ষে। এই যে হুজুরের পক্ষে, সিরাজ ভাইয়ের পক্ষে, হুজুরের পক্ষে, সবাই আপনার পক্ষে। কেউ শূন্য, কেউ বইলা, কেউ দেখাইয়া, কেউ মাইনা, কেউ ব্যবস্থা করিয়া, কেউ সুন্নতের ফেরিওয়ালারে দাওয়াত দিয়া। পক্ষে না বিপক্ষে? পক্ষে থাকলে কয়টা লাভ? 1 নাম্বার, আল্লাহ পাক রিজিকের অভাব দূর করে দিয়েছে। 2 নাম্বার, সকল সৃষ্টিজীবের অন্তরে আল্লাহ তাআলা ভালোবাসা পয়দা করে দিয়েছে। 3 নাম্বার, সকল কাফের, বেঈমান, মুনাফিক, ফাসিক এই সুন্নতলাকে জমের মতো ভয় পেয়ে দিয়েছে। 4 নাম্বার, মরণকালে কালেমা নসিব হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে একটা গ্রাম্য প্রবাদ আছে, পেটের দাও যদি পাইয়া যায়, বিদেও যদি সইয়া যায়, আর লাগে কি? বুঝলেন না? বুঝলেন না? পেটের দাও যদি হইয়া যায়, পিঠটাও যদি সইয়া যায়, আর লাগে কি? মানে পেটের কারণেই তো আজকের এই তামাশা, পেটের কারণেই তো দুর্নীতি। কথা ঠিক না ভাই? একটা দুর্নীতিবাজকে গ্রেফতার করছেন, ওই যে কোন এনপিসির জন্য গ্রেফতার করছে, এর জিজ্ঞেস করেন না, অনেক পুলিশ জিজ্ঞেস করছে, আচ্ছা এত বড় লোক হয়ে এত দান্দা করলা কেন? দেখবেন কানে কানে ও কাজের নিয়ে পিটানি করে কথা কথা আমার কথা একটু সন্তুষ্ট। তারপরে আপনি জিজ্ঞেস করেন না ঊর্ধ্বতন কর্মকর্তাকে, আচ্ছা আপনি এত শিক্ষিত মানুষ, এই কর্মে খুঁজতে দুর্নীতি করেন কেন? রিমান্ডের হোক আর কষানির ঠেলা হোক আর পেদানির ঠেলা দেব, পেটের দায়ে এই কাজ করি। কথা বলেন ঠিক কিনা? ভাই আপনার পেটের খোরাক তো আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। একজনকে মহব্বত করলে, একজনকে নকল করলে, আল্লাহ বলেন আমার হাবিবের অনুসরণ করো, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। সুন্নতের পক্ষে থাকলে পড়ালা 1 নাম্বার রিজিকের অভাব দূর করে দিবে কে? আল্লাহ। আজকে থেকে খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত দেবো কি দেবো না? আপনারা মনে হয় বিরক্ত হইতেছে, আগায় আসেন না, ওই পিছনে বহু ভাই কষ্ট হইতেছে, আগায় আসেন। আমি তো জানি এইভাবে কি লেখাইবেন আপনারা। আসেন 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 আসেন, আল্লাহ কবুল করেন। বলেন আমিন। বলেন আমিন। বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যেটা বলতেছিলাম, আমরা সুন্নতের পক্ষে না বিপক্ষে? তাহলে কোভিড-19 ভাইরাস, এই করোনা ভাইরাস একটা মানুষের দেহে আক্রমণ করতে কয় ঘন্টা লাগে? 6 ঘন্টা লাগে। আর আমি এটা তো বুক ফুলে সাহসিকতার সাথে এই কথাটা বলা দরকার যে পৃথিবীতে সবচেয়ে বাংলাদেশের মানুষ এখন ভালো আছে। আসলে যদি এই রোগটা শ্বাসের রোগ হইতো, এক মানুষের দেহের থেকে আরেক মানুষের দেহে যায় নিঃশ্বাসের কারণে, যদি আসলে এটা সত্য কথা হইতো বিজ্ঞানীদের মতে, তাহলে আমার বাংলাদেশ পৃথিবীর মধ্যে আয়তনে ছোট, সারা পৃথিবীতে সবচেয়ে আয়তনে ছোট যে দেশটা, এই দেশটার নাম কি? জনসংখ্যা বৃদ্ধিতে দেশটা, এই দেশটার নাম কি? বাংলাদেশ। আমার দেশে যদি আসলে এই কথা সত্য হইতো বিজ্ঞানীদের কথা, তাহলে বেশি দূরে যাওয়া লাগবে না। নারায়ণগঞ্জে আদমজি ইপিজেতে একটা গার্মেন্টস আছে, 17,000 উপরে শ্রমিক। আসলে যদি এটা সোয়াশের উপর হতো, তাহলে ওই গার্মেন্টসের শ্রমিকগুলো একদিনে মারা যেত, লাশ মাটি দেওয়ার জায়গা পাওয়া যেত। ওদিকে তুলে যান, ওদিকে তুলে যান, ওইটা ভরে যান। আমাদের দেশে তো কওমি মাদ্রাসা আছে, আল্লাহর মেহেরবানি মাদ্রাসা খোলার ঘোষণা দিয়েছেন, যেভাবে হোক মাদ্রাসা খোলার ঘোষণা দিয়েছেন। সারা পৃথিবীতে দেখা গেছে ইতিপূর্বে যে ভূমিকম্প হয়েছে, নেপালে ভূমিকম্পে বিল্ডিং ধসে পড়েছে, মাটির তলে গেছে, ওই একই রাত্রে আমার বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ কেউ তেমন টের পায় নাই। কোনো ভদ্রলোক বাড়ি থেকে রাস্তায় যা দাঁড়াইছে, ওই দিন ফজরের নামাজে মসজিদে জায়গা হয় নাই, এটা বাংলাদেশের ইতিহাসে পাওয়া যায়। কিন্তু বাংলাদেশের মানুষ টের পায় নাই কেন? হেফাজত হইল কেন? একটাই
বলার জনগণ হওয়ার কারণে এখনো বাংলাদেশের মানুষ আল্লাহর রহমতের চাদরে ঢাকা আছে। কষ্ট হচ্ছে আপনাদের? হেফাজত করার মালিক কে? আমি মার্চের 19 তারিখ থেকে মোটামুটি প্রত্যেক দিন, তবে এর মাঝখানে আমি 40 দিন একজন বুজুর্গের সহবতে ছিলাম, এক সিঙ্গা লাগাইছিলাম। আমি যখন দেখলাম পাইকারি হারে মানুষ মরতেছে ইটালি, বুঝেছেন? ইটালিতে জায়গা নাই, মানুষ লাশ রাখার জায়গা নাই। আমি বিপদটা সব বাইরে বিবির কাছ থেকে বিদায় নিই, বাবা মার কাছ থেকে বিদায় নিই, আমি কি করবো, কই যাবো? আমি সব বাইরে, আমি সবার কাছ থেকে বিদায় নিই। আমি বললাম যদি মরি তাহলে আল্লাহর কাছে যে মরবো। কাটি বুঝতে পাইলে আমি 40 দিনের সিলা নিয়োগ করে আমার হযরতের কাছে চলে গেছি। হযরত তুমি কোন কি সাহস তুমি পাইলে কোথায়? হযরত মরলে আপনার কাছে আল্লাহ মরণ দেয়। তাও আমি হাসর মাঠে বলতে পারবো যে আশরাফ আলী থানভী গোলামের কাছে মারা গেছি, আবুল রহমতুল্লাহ খাদের কাছে মারা গেছি। হযরত আপনি আমার কি সুন্নতি কবরস্থানে জায়গা দিবেন? হযরত কাছে একটু থাকো। তো 40 দিন ওখানে আমি সময় লাগাইছি। সময় লাগানোর পরে ঈদ এসে পড়ছে। আমার বন্ধুগণ ঈদের পরে আমি বাসায় চলে আসছি। বাসায় আসার পর থেকে লাগাতার এই যে চলতেছে আমার প্রোগ্রাম। তো মরলে তো আগে আমি মরার কথা ছিল, করোনায় কাজ করলে তো আগে আমার কাজ করার কথা ছিল। হেফাজত করার মালিক কে? বলেন কে? তবে আমি স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে অবজ্ঞা করছি না, কিন্তু এই কথাটা আমি ব্রেন ওয়াশ করতে চাচ্ছি। মনে রাখতে হবে কালমাওয়ালা মুসলমানদের, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফি, রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ। এর পাশাপাশি আপনাকে স্লোগানটা মুখস্থ রাখতে হবে, স্বাস্থ্যবিধির মধ্যে ইসলাম নয়, ইসলামের মধ্যে স্বাস্থ্যবিধি। ইসলামের মধ্যে ইসলামের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সহিহ দান করেন। হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি একটা জুতা পাকা করে রাখছে। আশরাফ আলী থানভী বলতেছে এটি তো মারবো, এটা সোজা করো। তো হযরত দুই মিটার সুন্দর করে কয়েকদিন সহবতে থাকলে এরপরে থানভী বলতেছেন যাও বেটা, আবার দেওবন্দের অফিসে দরজা করো, তুমি তোমার কর্ম করো। আবার কর্ম করতে গেছে, আবার তখন কলম ধরছে, তখন আবার নফসে বলতেছে কি তৈয়ব তুমি কেমন মানুষ, তোমার আন্দারে বহুত বড় বড় লোক চাকরি করে। তখন তৈয়ব সাহেব বলতেছেন তোমার কেমন লাগে? আমার আন্দারে যারা কাজ করে এদের চেয়ে তো আমি নিকৃষ্ট, কারণ আমি কয়েকদিন আগে আমি মানুষের জুতা সুতা করেছি, কোন অবস্থা থেকে জুতা সুতা করেছি। তো তুমি তাদের ব্যবহার করতেছো, তারা আমার সাথে দামি, আমি নিকৃষ্ট। আল্লাহু আকবার। কাজেই এখানে যারা সুন্নতি মজলিসে বসেছেন, ইসলামী প্রোগ্রামে বসেছেন, আপনাকে এখানে বসতে হবে গোলামের নিয়ত করে। কিসের নিয়ত করে? বলেন কিসের নিয়ত করে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বন্ধ করার কোনো সুযোগ নাই। দিলটা নরম করে দিবেন, এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। এ বন্ধু, গোলামির মধ্যে শান্তি, গোলামির মধ্যে নাজাত, গোলামের মধ্যে বরকত, গোলামির মধ্যে আমার বন্ধুগণ রহমত। বাবাজি, কোন দিকে নজর নাই, ভুলে যাবেন না হেদায়েতের আলামত তিনটা। আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাত জাহান্নাম থেকে মুক্তি পাবে কারা, জান্নাত পাবে কারা, দুনিয়াতে মরার পূর্বেই বুনিয়াল্লাহ হবে কারা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এত কথা সব একদিনে বলা যাবে না, তবে সব করে আমি আপনাদের আমলের জন্য বলবো, আমার জন্য দোয়া করবেন। বন্ধুরে, আল্লাহর ওলি হইতে গেলে, আল্লাহওয়ালা হইতে গেলে সুন্নাত মানা ছাড়া বিকল্প কোনো পথ নাই, নবীর অনুসরণ করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। কেন আপনি গোলামি করবেন না? বন্ধু, কেন আপনি আল্লাহওয়ালা হবেন না? হেদায়েতের আলামত তিনটা। আমার বলেন হেদায়েতের আলামত কয়টা? একবার বলেন হেদায়েতের আলামত কয়টা? এক নাম্বার দুনিয়ার প্রেম ছেড়ে দেওয়া। এক নাম্বার কি? দুনিয়ার মোহে পড়িয়া নামাজ বাদ দেওয়া যাবে না। দুনিয়ার মোহে পড়িয়া আল্লাহর ওলিদেরকে ভোলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের এক নম্বর আলামত হইল দুনিয়া বিমুখ হওয়া। যতটুকু দুনিয়ার প্রয়োজন আল্লাহ যেন আমাকে হালাল ভাবে দিয়ে দেয়। আমি বৈধভাবে দুনিয়াতে জিন্দা থাকতে চাই, আমি অবৈধভাবে দুনিয়া কামাই করতে চাই না। কথা বলেন ঠিক? আরে বন্ধু, হেদায়েতের আলামত তিনটি। এক নম্বর হেদায়েতের আলামত হইল দুনিয়ার মোহ
ছেড়ে দেওয়া, দুনিয়ার মায়া ত্যাগ করিয়া যদি দুনিয়ার মায়ায় যদি আমি আব্দুল খালেক শরীয়তপুরি থাকতাম, আমির এই মসজিদ তো দূরের কথা, আমার একটু প্রশ্রয় দিও না, আমার খুঁজে পাইতেন না। যদি 12 বছর আগের শরীয়তপুরি আমি থাকতাম, আমাদের হযরতের সহবতে যদি না যাইতাম, আল্লাহ ওনাদের সহবতে যদি না যাইতাম, আমার বন্ধুগণ আমি তো কন্ট্রাক্টর বাবাইয়া বক্তা হিসেবে থাকতাম। আমাকে পাইতে গেলে বহু ছিড়ি তপকানো লাগতো, বহু দরজা পার হইয়া তারপরে আমার কাছে যাওয়া লাগতো। কিন্তু যখন আকাবিরদের সহবতে গেলাম, আমি যখন দেখলাম দেওবন্দের নকশা নমুনা গোলামি করা, গোলাম বলে নিজেকে স্বীকার করা, মুসলমান বন্ধুরে তখন নিজে মিটাই দিলাম। আল্লাহ ওয়ালাদের সহবতের এত প্রয়োজন। আল্লাহকে চিনতে গেলে আল্লাহ ওয়ালার সহবতে ছাড়া বিকল্প কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, হেদায়েতের আলামত তিনটি। এক নম্বর দুনিয়াকে ছেড়ে দাও, তবে হ্যাঁ কতটুকু দরকার আল্লাহ যেন হালাল ভাবে আমাদের জন্য ব্যবস্থা করে দেয়। বলেন আমিন। হেদায়েতের আলামত কয়টা? এক নাম্বার দুনিয়ার মায়া ত্যাগ করা, দুনিয়াকে ছেড়ে দেওয়া। এক নম্বর দুনিয়ার মায়া ত্যাগ করা, দুনিয়ার মায়া ছেড়ে দিয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে নেওয়া। বন্ধু, লম্বা করার কোন সুযোগ নাই। সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম দুনিয়ার মায়া এইভাবে ছেড়ে দিয়েছিলেন। বাবা খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ বলেছিলেন, কোন সন্দেহ নাই। থানভী রাহমাতুল্লাহি আলাইহি যে সিলসিলা, এই চিশতিয়া তরিকার একজন আমির খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির বয়স যখন আমার বন্ধুগণ 7 বছর বলো মা মারা যায়। মা ডেকে ডেকে বলতেছেন, বাবা আমি তোমাকে একজন নেককার সহবতওয়ালার কাছে নিয়ে যাব, একজন নিসবতওয়ালার কাছে নিয়ে যাব, একজন আপন শায়েখের কাছে নিয়ে যাব, যার সাথে আল্লাহর সম্পর্ক আছে, আমি তার সহবতে তোমাকে নিয়ে যাব। ডাক দিয়ে বলেন, মা গো আমি যাব, আমি তোমার অবাধ্য হব না। মা তুমি যদি দোয়া করো, আল্লাহ যদি দয়া করে, তাইলে তুমি আল্লাহর ওলি হইতে পারবো। বন্ধু, মার দোয়া বড় দোয়া রে, মার দোয়া বড় সম্পদ। মা যারা দুনিয়ায় নেই, আমার বন্ধুগণ তার মতন বড় পরাক বেল্লার কেউ নাই, বড় নসিবার কেউ নাই। আমার বন্ধুগণ মা যে কত বড় নিয়ামত। বাবাজি, আমার নবীজির ওয়ারিস আলেম ওলামারা বলেন, আমাদের বুজুর্গরা বলেন, তিন দিকে তাকাইলে আল্লাহ ডাইরেক্ট খুশি হইয়া যায়। এক নম্বর কাবা ঘর বাইতুল্লাহ, দ্বিতীয় নম্বর কোরআন কারীম কালামুল্লাহ, 3 নম্বর কোন ছেলে মেয়ে যদি মার চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বুড়াদেরা, যেই মা বাবা ওর থেকে তোরা হয়েছ, এই মা বাবার চেহারার দিকে যখন নেক নজরে তাকাই, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, তোদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার ভাইরা, যার মা নাই, যার বাবা নাই, তার মতন বড় দুঃখের কেউ নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলুন, বলো আমার বাবা মরে গেছে, আমার বাবা নাই, আমার জন্মদাতা পিতা নেই। ওমা, তুমি আমার রুহানি পিতার কাছে নিয়ে যাইবা আমার রুহের চিকিৎসা করার জন্য। মা গো আমি যাব, আমি নিষেধ করবো না, তবে গো মা তোমায় বলবো, তুমি যদি আমার জন্য দোয়া করো, আল্লাহ যদি দয়া করে মা, তবে তো আমি ওলি হইতে পারবো। আমার ভাইরা, কথায় কথা মনে হয়ে গেল। বর্তমান জামানা কি হয়ে গেল? শিক্ষার ভাবে, টাকার কারণে, ক্ষমতার কারণে সুন্দরী বউ পাইয়া মায়ের আলাদা করে দিই, বাপ মার গ্রামের বাড়িতে ফলায় রাখছে, শহরে নিজের ছেলে মেয়ে নিয়ে থাকি।
একবারও বুড়া মা বাপ মার খবর তেমন ভাবে নেই। ফোন দিলে ফোনে কথা বলি, কিন্তু জানেননি কোন নবীর সুন্নতের মজলিস আপনারা বসেছেন, ওই নবীর গুণ কি ছিল? একদিন হযরত আলীকে হাসান আর হুসাইন চুমা দিতেছে, আদর করতেছে। হাসান আর হুসাইন হযরত আলীর কপালে চুমা দেয়, আল্লাহ দিয়ে বলে, বাবা গো এতদিন পরে পাইতাছ নাকি বাবা? হযরত আলী বলে, বাবা আর যাব না, তোমাদেরকে ধুয়ে এত লেট করে আসবো। আমার নবী দুয়ারে দাঁড়াইয়া চোখের পানি ছাড়িয়া কান্দে। হযরত আলী কানে আওয়াজ পায়, কে জানি বুবার মতন গুন গুন করে কান্দে। আমার নবী কান্দে। হযরত আলী হাসান হুসাইনকে কোলে থেকে নামাই কাছে যাইয়া ডাক দিয়ে বলে, রহমাতুল্লিল আলাইহি, কান্দেন কেন? আমার হাসান হুসাইন আপনারে খুব কষ্ট দিছে। ডাক দিয়ে বলে, আলী তুমি যখন তোমার ছেলেদের কপালে আব্বু বলে ডাক দিয়ে চুমা খাই, আর তোমার ছেলে দুইটা যখন আব্বু বলে তোমার কণ্ঠে চুমা দিল, গালে চুমা দিল, ঠিক তখনই আমি মুহাম্মদের মনে হয়ে গেছে আমার বাবা আব্দুল্লাহ যদি বাইচা থাকতো, আমার বাবা আব্দুল্লাহ আমার এইভাবে চুমা দিত, আমি আমার বাবা আব্দুল্লাহর গালে আব্বু আব্বু বলে চুমা দিতাম। নবীর উম্মতরা কেন নবীর জন্য মন নরম হবে না? কেন চোখের পানি পড়বে না? আমার বন্ধুরে আমি বলেছি, আমার মতন নিকৃষ্ট কেউ নেই। যেই পরিমাণ নেক কামাই করেছি তাকায় দেখলে জান্নাতের আশা করা যায়। এত গুনাহ করেছি তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নেই। বন্ধু কেবলমাত্র উসিলা তালাশ করতে হবে, আমার নবীর মুহাব্বত, আমার আল্লাহর ভালোবাসা। এটা ডাকতেন না আল্লাহ। দেখেন না তিনটা নরম মহানীরা কান্না না আসলেও কান্নার ভান করবেন, চোখের পানি দেখেন পরে কি কিয়ামতের ময়দানে যখন আমার মা আমার চিনবে না, আমার বিবি যখন আমার চিনবে না, আমার নবী তখন বলবে, উম্মত তুই আমার কান্দি না উম্মত, আয় আয় আমার সাথে জান্নাতে যাবি। আমার ভাইদের মাথাটাও নাড়াবেন প্লিজ, কেউ কারো দিকে তাকাবেন না। নিজের খবর নিয়ে নিজে চিন্তা করেন, নিজের মরণ নিয়ে নিজে চিন্তা করেন। কার মায়া গো দুনিয়ার মোহে পড়িয়া আল্লাহকে ভুলিয়া গেছে, কার মায়া গো দুনিয়ার মোহে পড়িয়া মানবীদি বাদ দিয়ে দি। বন্ধু দুনিয়া কেউ দুনিয়ায় থাকতে পারবে না, এই দুনিয়ায় চিরদিন কেউ থাকতে পারবে না। একটু দিলটা নরম করেন, কবরের মুরাকাবায় চলে চক্ষুটা বন্ধ করেন। আমার সিরাজ ভাই যখন আজকে আমাকে বলতেছিল, হুজুর আমার মা ভালো মানুষ, হঠাৎ করে কথা বলতে বলতে বিদায় হয়ে গেল। আমার ভাইরে তোমার আমার মা, তোমার আমার ছেলে মেয়ে এরকম করে তো একদিন বলবে, আমার বাবার লিগে দোয়া করি না, আমার বাবা ভালো মানুষ। আমার বন্ধুরে আমার নবীজি বুখারীর হাদিসের মধ্যে হাদিস গান আছে, রাসূল বলে, উম্মতেরা রে মরার আগে একবার মরে যাইও, মরার আগে একবার মরে যাইও, নির্জনে বসিয়া চোখের পানি ছাড়িয়া চক্ষুটা বন্ধ করে ভাববা, এই যুবতী আমি মরে গেল, এই যুবতী আমার নামে মসজিদের মাইকে আনা হবে সুখ সংবাদ, এই যুবতী আমার জন্য বড়ি পাতার গরম জল গরম করা হবে, এই যুবতী চতুর্দিকে মদরের টাকা আমার দিনে গোসল করে, এই যুবতী আবার
নিয়ে আমার নবী বলে দুই কাজ করলে কলমের মালা সাফ হয়ে যায়। এক নম্বরে মরণের কথা স্মরণ করলে, দুই নম্বরে আল্লাহর দিকে কোরআন তেলাওয়াত করলে। দেখো না বন্ধু, কার কলমে কি ময়লা, কিছুক্ষণ পরেই তো আমি মুনাজাত করব। আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের ভাই, বাবা গো, আমি তোমাদের কারো সন্তান, আমার কোনো যোগ্যতা নেই। আমি গরিব মানুষ, অসহায় মানুষ, দুর্বল মানুষ, কম শিক্ষিত মানুষ। আমি শুধু বুজুর্গদের কুতাকে নিচ্ছি। আল্লাহ ওলিদের কাছে যা পাইছি সেইটাই দেওয়ার জন্য তোমাদের মাঝে দেখা হবে কিয়ামতের ময়দানে। তুমি একটু চিরদিন তুমি আমি থাকতে পারবো। একটা লোক করবে না, নিজের দিকে নিজে চিন্তা করে আল্লাহর কাছে বলবে না আল্লাহ আমার অতীতকে মাফ করে আমার দিন বলে এই মসজিদের মধ্যে তুমি তোমার বন্ধুদের রুহানিয়া ঢুকাই দিচ্ছ। শহীদ আমার ঢুকে গেছে, এ জানি আল্লাহ নিয়ে বসে রয়েছে রে, তার উসিলায় আমাদের চোখের পানি দিয়ে চল্লাহ হে বন্ধু। আমার নবী ডাক দিয়ে বলেন আলী রে, তুমি যখন তোমার হাসান হোসেনদের চুমা দিলে ঠিক তখনই আমার পুরিতে মায়া লাগা গেল, আমার বাবা আব্দুল্লাহর কথা মনে হয়ে গেল। এখানে শেষ নয় বন্ধু, এটা সেই মাস রবিউল আউয়াল, যেই মাসে আমার প্রিয় নবীর জন্ম, যেই মাসে আমার নবীর মৃত্যু, এই মাসে আমি আর তুমি তো নবীর প্রেমে কাঁদবো। আমার নবী 6 বছরের বালক একলা হইয়া আঙ্গুলের মধ্যে দাঁত দিয়ে কাপড় দিয়ে বলে বাবু সব ছেলেদের বাবা আছে, আমি মুহাম্মদের বাবা কি করি রে। আমার মেয়ে নবী মুহাম্মদের নবীর উম্মতের তো কাঁদবে, আশিক রাসূলের তো কাঁদবে। যেই নবী কবরের সাথী হবে, তুমি কেমনে বুঝলা তোমার সাথে হবে? তুমি তো দাঁড়িয়ে রাখো না, তুমি তো অনেক গুনাহ করে ফেলেছ, তুমি তো নবীর পোশাক গায়ে দাও না। ওই নবী যদি কবরে বলে আমি তোমার চিনি না, কি উপায় হবে? একটা সুন্নাত তুমি মেনে দাও, নবীর মুহাব্বতের উম্মত তুমি হয়ে যাবে। আমার নবী আঙ্গুলে কামড় দিয়ে বলেন বাবু আমার কি বাবা। আর যখন সন্তান প্রতি আসলো সব ছেলেরা চলে গেল, আমার দিন নবীরে নেওয়ার জন্য কেউ আমার নবী হাঁটি হাঁটি পা করে উঠলে একটা পিলার উপর উঠে গেল। দুইটা হাত পাড়ায় ডাক দিয়ে বলতে আল্লাহ আমার কি বাবা নাই গো আমার, যদি আমার বাবা থাকে তাইলে আমার দেখাও না কেন। আমার নবী বাবা বাবা বলে কান্দে। ওই পাতি আবু জাহেল মক্কার কাফেরদের লিডার, তখন আল্লাহ নবী মুহাম্মদকে ভালোবাসা, শিশু বালক নবী মুহাম্মদকে ভালোবাসা। ওই পথ দিয়ে যখন যাচ্ছে কানে আওয়াজ আসতেছে, খেতে কান্দে বাবা বাবা বলে। আবু জাহেল অনেক ডাকলো, আমার নবীর নামে না। আবু জাহেল একটা দৌড়ে আমরা বিবির কাছে যে ডাকতে হয়, আরে আমার বিবি মুহাম্মদের খবর কি রাখো না? আমি দেখে আসলাম শিশু মুহাম্মদ উঠু টিলার উপরে বাবা বাবা বলে কাঁদছে। ডাক দিয়ে বলতেছেন কি হইল? আজকে রাত্রে দেখছি মুহাম্মদ আমার বাবা বাবা বলে ঘুমের মধ্যে আন্দা মেরে করছি। আমি তখন আমিনা মুহাম্মদকে বলেছিলাম বাবা তোমার কি হয়েছে? আমার মুহাম্মদ কেঁদে বলেছিল মা গো আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার বাবা আব্দুল্লাহ আমার ডাকে। আজকে কি হইল? আমার বিবি একটা তোর বাইরা দ্রুত গতিতে উঠু টিলার কাছে যায় বলে আসলে মুহাম্মদ আসো তুমি আমার কোলে আসো। আমার নবী বলেন না আমি আগে যাবো না,
আগে বলো সব ছেলেদের বাবা আছে, আমার কি বাবা নেই? নাক দিয়ে বলে, আরে মুহাম্মদ তোমার বাবা আছে, তবে ওদের বাবা জিন্দা, তোমার বাবা মুর্দা হয়ে কবরে ঘুরে। আমার নবী বলেন, মা গো দেখাই মানি আমার বাবা আব্দুল্লাহর কবর। আপনারা বিবি বললেন আমি দেখাবো। আমার নবী একটা তরবাইরা নবী মুহাম্মদ আমিনা বিবির কোলে চলে আসলো। আমিনা বিবি জলদি করে এসে ডাক দিয়ে বললেন, শ্বশুর আব্দুল মুত্তালিব বললেন, বাবা গো অনুমতি দিলে মুহাম্মদের বাবার কবরটা দেখানোর জন্য নিয়ে এসেছি। আব্দুল মুত্তালিব বললেন, অনুমতি দিলাম, তবে একা না, উম্মে আইমানকে সাথে নিয়ে যাও। উম্মে আইমানকে সাথে নিয়ে যখন রওনা হয়, কিছু দূর যাওয়ার পরে আমার বন্ধুগণ আব্দুল্লাহর কবরের কাছাকাছি যখন গেলেন, আমার নবী ছোট্ট মানুষ ডাক দিয়ে বলে, মা গো আমার বাবার কবর কই, কই কবর কই? মা আমিনা ডাক দিয়ে বলেন, ওই তো দেখা যায়, ওই তো দেখা যায়। শিশু মোহাম্মদ নবী মায়ের হাতটা সুন্দর করে আদ্রভাবে ছাড়াইয়ে একটা দৌড় মেরে একটা আওয়াজ দিয়ে বাবার কবরে পড়ছে। বাবার কবরটা জোড়া জোড়া ডাক দিয়ে, বাবা সব ছেলেরা বলছে, সব বাবা তো ছেলেদেরকে আয়াত জমা খায় আদর করে খুলে দেয়। তুমি কি আবার খুলে নিবে না? তুমি কি আবার জমা খাইবে না? শিশু মোহাম্মদ নবী বাবার কবর করে এরকম করে হাত এবার ওবার করে কান্দে, বাবা বাবা বলি। শিশু মোহাম্মদের কান্নার আওয়াজে প্রত্যেক যারা ছিলেন, প্রত্যেক যারা ছিলেন তারা ফ্রেক হয়ে যায়। কার ছেলে রে, কে রে এইভাবে কান্দে? লোক জড়ো হইতে 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 ইহুদিদের একটা পণ্ডিত দাঁড়ায় গেল। তৌহিদের একটা পণ্ডিত ডাক দিয়ে কয়, কি তোমার নাম? আমার নাম মুহাম্মদ। এটা কার কবর? বলে আমার বাবা আব্দুল্লাহর কবর। ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলতেছে, কে আনছে তোমারে? বলে আমার মা আমিনা আছে। ইহুদি পণ্ডিত একটা দৌড় মারিয়া আমিনা বিবির কাছে যাবো, আমিনা রে, আরে আমিনা জলদি করে মুহাম্মদকে নিয়ে চলে যাও। তুমি তো জানো না রে আমিনা, তুমি জানো আমি আমার ধর্মের পণ্ডিত, আমি আমার ধর্মের গ্রন্থ দেখেছি, এই পথে একদিন মুহাম্মদ আসবে, তার বাবার কবর জিয়ারত করবে। আমার ধর্মের লোকেরা, আমার জাতি ভাইরা তারে খুঁজে পেলে তারে হত্যা করে ফেলবে। আমরা তুমি মুহাম্মদকে নিয়ে চলে যাও। আমরা বলে, ওগো ভাইজান আপনি তো তাদের দলের একজন, আমার মুহাম্মদকে দেখে এত মায়া করার কারণ? ইহুদি বলি কান্দা ডাক দিয়ে বলে, আমিনা রে, কিতাবের মধ্যে মুহাম্মদের নাম দিকে এরকম মায়া লাগে, আজকে মুহাম্মদের চেহারা দেখে এত মায়া লাগছে রে। আমার দিল বলে, চেহারার মানুষ কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না। আমি মুহাম্মদকে দেখে আমার খুব অনেক ভালো লাগছে। আমি মুহাম্মদের আশা পেয়ে গেছি। তুমি মুহাম্মদকে নিয়ে জলদি করে যাও, নইলে মুহাম্মদকে মেরে ফেলবে, আমি কষ্ট পাবো। আমরা দিদি জলদি করে যেও। শিশু মুহাম্মদের হাত ধরে টানে, না আমি আমার বাবার কবর চলে যাও। বাবা বাবা বলে কান্দে। আর এই মধ্যে সে কার জানি বাবা, কার জানি মা নাই। এই মাইকের আওয়াজ দিয়ে বাড়িতে বসে বাড়িওয়ালারা, ভাড়াটিয়ারা, দেশবাসী, দোকানদার শুনতে, কারা জানিয়ে দিন কার মা বাপ জানি কবর থেকে ডেকে ডেকে বলতেছে, বাবা ও মেয়ে মাহফিলে গেলি না? এই হযরতের কথা শুনি একটু দোয়া শুনি বলে, বাবা আমাদের কবরের খবর নিলি না? আরেকটার সাথে যখন বাপমার জন্য ডাক দিত, মা গো মা 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 কি হয়েছে তো, তুমি কেন এরকম করো? মা মেয়েরা এক হাত দিয়ে আমার নবীর হাত ধরছে, আর এক হাত দিয়ে উম্মে আমার হাতটা ধরে বলে, উম্মে মান রে, ওই বোন, এখন আমি বুঝলাম আমার শ্বশুর কেন তোরে আমার সাথে
গেছে। আমার বলে মনে শক্তি আমার মোহাম্মদ বড় হইব, আমার মা কইয়া ডাক দিব, আমার মোহাম্মদ বড় হইব, আমার মা কইয়া ডাক দিব। আমি আমার মোহাম্মদের মা ডাক শুনিয়া করি যারা ঠান্ডা করবো পারলাম না রে, মনের আশা মনে রইল পূরণ হইল না। আমি আমার মোহাম্মদকে দিয়ে গেলাম, মোহাম্মদের বাবাও নাই, আমি নাও থাকতে পারবো। আমার নবী ছোট মানুষ, যখন শুনছে আমার থাকবে না, ছোট্ট নবীজি বালক নবী, ছোট্ট হাতটা মায়ের চেহারা ঘুরে দিয়ে মা তুমি কই যাইবা, মা তুমি কই যাইবা, আমি তোমার দেখতে দিব না। বলতে না বলতে আমার বিবি চলে গেল। আমার নবী মারতেছেন, নাটক মা কোনো আওয়াজ নেই, চোখ বন্ধ, মুখ বন্ধ। আমার নবী যখন দেখলেন আমি না, বিবি নড়ে না, কথা বলে না, চোখ খোলে না, আমার নবীজি চাপটি মেরে গলার মধ্যে ধরে মা আপনার ঢুকে মাথাটা রেখে ডাক দিত, বাবা তুমিও কি বাবার মতন আমার লাইফে ঘুমাই না। আমার নবীর কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হইয়া যায়, জিনেরা কান্দে, ফেরেশতারা কান্দে, সব মাখলুকাত কান্দে। আল্লাহ তোমার নবী মুহাম্মদকে এমনি ধরনের পরীক্ষা কেন করতেছো? আমার নবীজিকে ডাকতে বলতেছেন, মুহাম্মদ আমি তোমার মা হয়ে গেল। আবার ভাইরা সেই নবী মুহাম্মদ মায়ের পাগল ছিলেন, বাবার পাগল ছিলেন। হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী রে আমার হাজাম দিন কষ্ট দেয় না, যখন তুমি আব্বু বলে তোমার হাসান দিন জমা হইল, ঠিক তখনই আমার মা আমেনা আর বাবা আব্দুল্লাহ কথা বড় হয়ে গেছে। তবে আমি একটা কথা বলবো, দুনিয়াতে যে ছেলে মেয়ের মা নাই বাবা নাই, এই এতিম সন্তানদের সামনে তুমি কোনোদিন তোমার আপন সন্তানকে আদর করো না। জানো না রে, আমি এতিম সন্তান দ্বারা এতিম ছেলে মেয়ের সামনে যদি কোনো বাবা নিজের সন্তানকে চুমা খায় আদর করে, এতিম সন্তানদের কলিজা লাগে। এতিম সন্তানরা তখন মনে মনে না বললেও তারা আফসোস করে বলে, আমার মাও যদি থাকতো, আমার বাবা যদি থাকতো, আমার যদি এই শান্তি পাওয়া মুক্তি দেওয়া এইগুলির মধ্যে মহব্বত, যারা মা হারাইছে, যারা বাবা হারাইছে, মা বাবার জন্য আমি দোয়া করে গেলাম, আল্লাহ তাদের মা বাবার কবরটা তুমি জান্নাত বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলেন না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার দিল বলতেছে, কেন বলতেছে আমি জানি, আজকের দোয়া কবুল হয়ে যাবে, কারণ আমি দেখেছি আলেমরা কাঁদছে, আমি দেখছি দাঁড়িয়ে বেগার লোকেরা কাঁদছে, আর যেই মজলিসে চোখের পানি করে, এই মজলিস আল্লাহ ফিরত দেয় না। এই মজলিসকে আমার আল্লাহ কবুল করে দিবে ইনশাআল্লাহ। আমার ভাইরা আর লম্বা নয়, একটু মহব্বত করে মালিকের দরবারে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন, একসাথে আমার কথাটা শোনেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিক পিন্দে কবে আঘাত দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আগামীকালকে আপনারা আসবেন, আমি আপনাদের জন্য একটা চিকিৎসা, একটা প্রতিষেধক নিয়ে আসবো, সেটা হলো দুরূদের তুলার জিনা। ওইটা আমার হযরতের পক্ষ থেকে আপনাদেরকে এমনি আমি হাদিয়া দেব। এই দুরূদের তুলার জিনা ছাপা কাগজ যদি কোনো ঘরে থাকে, কোনো মার্কেটে থাকে, কোনো দোকানে থাকে, কোনো স্থানে থাকে, মানুষ যেখানে বসবাস করে, গাড়িতে, বাড়িতে, ঘরে, অফিস, আদালতে, আমার বহু ফ্রেন্ড সার্কেল, এসপি, এসআই, ওসি, ডিসি, মিনিস্টার, এমপি, তাদের কাছে আমি এগুলো পৌঁছেছি। আপনাদেরকেও যেহেতু আপনাদেরকে আমি মহব্বত করছি আল্লাহর জন্য, আপনারা আমাকে আল্লাহর জন্য মহব্বত করছেন, আমি আগামীকালকে এটা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা এটা নিজেদের আত্মীয় স্বজনের বাড়িতে পৌঁছে দিবেন, নিজের লেভেলিং করে রাখবেন। এই দুরূদের তুলার জিনা যেখানে থাকবে ওই এরিয়াতে ভাইরাস আসবে না। সুবহানাল্লাহ বলেন। নবীর দুরূদের বরকত আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। একটা নামাজে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا حي يا قيوم برحمتك نستغيث، يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. মাদ্রাসার ছাত্রদের আমি আছি তোমারই দরবারে হাত তুলেছি। জীবনে কত জায়গায় মহাবত করেছি, তুমি মালিকের কদম ধরে এইভাবে কেঁদেছি। কোন দিনের কান্না তোমার দরবারে কবুল হয়েছে জানি, কোন দিনের মুনাজাত তোমারই দরবারে কবুল হয়েছে জানি না রে। আজকের শান্তি পাগেছি মসজিদের মজলিসের মাহফিলের দোয়া মোনাজাত তুমি ফিরত দিও না।
দুনিয়ার ছেলে এক মেয়ে মার কাছে রাগ করলে বাপের কাছে মা প্রাণ হইলে মার কাছে যায়। দুনিয়ার কোন রোগী কোন ডাক্তারের চিকিৎসায় ভালো না হলে কবিরাজের কাছে